২৮ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। সংসদ ভবনের এলডি হল মাঠে হবে এ সভা। দীর্ঘদিন পর এ বর্ধিত সভা সাড়া ফেলেছে নেতাকর্মীদের মধ্যে। তৃণমূলের মতামত নেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের করণীয় নিয়ে বর্ধিত সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। ২০১৮ সালের ৩রা ফেব্রুয়ারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নির্বাহী কমিটির সভা ডাকলেও বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল ১৯৯৭ সালে। এরপর নানা চড়াই উতরাই পেরিয়েছে বিএনপি, তবে সারা দেশের প্রতিনিধিদের নিয়ে সভা করার সুযোগ হয়নি। ৫ই আগস্ট পরবর্তী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সব স্তরের নেতাকে বৃহস্পতিবার ডাকা হয়েছে ঢাকায়। জেলা উপজেলা পৌর কমিটির প্রায় ৪,০০০ নেতা উপস্থিত হবেন এই বর্ধিত সভায়। দলের মহাসচিব বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের মতামত নেয়ার পাশাপাশি করণীয় নিয়ে আলোচনা হবে সভায়। মূল এজেন্ডা হচ্ছে দলের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত নেওয়া, একই সঙ্গে আপনার দলের শীর্ষ পর্যায় থেকে নেতৃত্বটাকে আবার তৃণমূলে পৌঁছে দেওয়া, তাদের মতামতটাকে, রাজনীতিটাকে, এই বিষয়গুলি প্রধান। একটা বর্ধিত সভায় যে এজেন্ডাগুলো থাকে, নির্বাচন একটা বড় ইস্যু, সেই নির্বাচনও এখানে এজেন্ডা একটা থাকবে বড়। জাতীয় কাউন্সিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে আমি জানি না, তবে হতেও হওয়াটা এই মুহূর্তে সম্ভব নয় হয়তো, কিন্তু এটা নির্ভর করবে যে আমাদের যে বর্ধিত সভা হবে, সেই বর্ধিত সভার একটা মতামত নিয়ে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে। ইতিমধ্যে বর্ধিত সভার যাবতীয় প্রস্তুতি সেরেছে বিএনপি। লন্ডন থেকে যুক্ত হয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারেক রহমান। দলের নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন সহ গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার ঐক্যের বার্তা আসবে হাইকমান্ড থেকে। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মধ্যে নতুন একটা জাগরণ তৈরি হবে, নেতাকর্মীদের মধ্যে নতুন একটা স্পিরিট তৈরি হবে। এই স্পিরিটকে সামনে নিয়ে এই যুব সমাজ, এই তরুণ সমাজ এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমাদের এই বর্ধিত সভায় আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের সব বিষয়ের জন্যই প্রস্তুত রাখবো। নির্বাচনের যেমন প্রস্তুত রাখবো, তেমনি প্রয়োজন হলে যদি আন্দোলন করার মতো শক্তি বা প্রস্তুতি যেন সবসময় থাকে, সে ব্যাপারেও আমরা তাদের নির্দেশনা দেব এবং তাদের মতামত আমরা গ্রহণ করব। বর্ধিত সভা দলকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।